এই স্বার্থান্বেষী মহলটা আসলে কিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল? ইংরেজিতে একজন মনীষী বলছেন যে পাওয়ার করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি। সেটা আমাদের দেশে ওইটাই প্রতিফলিত হয়েছে গত 10 বছর 15 বছরে। সেটা হলো ক্ষমতা এতই কেন্দ্রীভূত ছিল একজনের হাতে, যার ফলে একজনের কথা দেশটা চলতো। গণতন্ত্র বলতে কিছুই ছিল না। মানুষের মৌলিক অধিকার বলেন, সাংবিধানিক অধিকার বলেন, ভোটের অধিকার বলেন, কিছুই ছিল না। তো বিকজ বাংলাদেশ একটা এক ব্যক্তিকেন্দ্রিক শাসনে পরিণত হয়েছে। শুধু এক দলীয় না, কিন্তু গত 16 বছরে এক দলীয় এবং এক ব্যক্তিকেন্দ্রিক শাসিত রাষ্ট্রে পরিণত ছিল। প্রত্যেকটি খাতে একটা স্বার্থান্বেষী গোষ্ঠীর সৃষ্টি হয়, এটা অটোমেটিক। এটাকে আপনি যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ধরেন, তাহলে এটা হলে আমরা বলি র্যান্ট সিকার। এই র্যান্ট সিকিং গ্রুপ বা এই স্বার্থান্বেষী গোষ্ঠী, তারা শুধু যে খাতওয়ারি অর্থনীতির বিভিন্ন খাতকে তারা দখলে নিয়েছে তা না, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, যেমন আপনার ইভেন জুডিশিয়ারিও তাদের দখলে ছিল, সংসদ বলেন সেটাও দখলে ছিল। বাকি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ছিল, সেটা আপনি ইলেকশন কমিশন বলেন, সেটা আপনি পাবলিক সার্ভিস কমিশন বলেন, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এগুলো যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত এবং জনগণের টাকায় পরিচালিত, এই সবগুলি প্রতিষ্ঠানে এই কোনো না কোনো একটা গোষ্ঠী এটাকে দখল করে নিয়েছিল। এবং এই দখলটা কিন্তু মানে অচেনা গোষ্ঠী না এখানে। আমাদের ওই ট্রান্সপোর্ট খাত তাদের দখলে নিয়েছে, একটা গোষ্ঠী মিডিয়া খাত দখলে নিয়েছে, একটা গোষ্ঠী ব্যাংকিং খাত দখলে নিয়েছে। তো এই দখলদার গোষ্ঠী এগুলি কিন্তু, ওই যে আমাদের দেশে একটা কথা আছে, রসুন কোয়ায় কোয়ায় কিন্তু গোড়া এক জায়গায়। এগুলি সবগুলোই কিন্তু জন্ম হয়েছে এক এক ব্যক্তিকেন্দ্রিক শাসিত রাষ্ট্র থেকে। এই স্বার্থান্বেষী গোষ্ঠীর সাথে রাজনৈতিক গোষ্ঠী, যাদের ছত্রছায়া এই গোষ্ঠী জন্ম নেয়, তাদের সাথে আমলা গোষ্ঠী, এই সবগুলা গোষ্ঠী একত্র হইয়া তারা এমন একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি হয়েছে, যারা শুধু প্রতিষ্ঠান দখল করে নাই, অর্থনীতির খাতগুলা দখল করে নাই, তারা আস্তে আস্তে রাজনীতিও দখলে নিয়ে গেছে। সেই জন্য আপনি দেখবেন যাদের টাকা আছে তাই নমিনেশন পাচ্ছে। টাকা পয়সা ওনারা দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো সম্পদ সৃষ্টিকারী, যারা দিন রাত 24 ঘন্টা কাজ করে, আবার আরেকজন কোনো কাজই করে না। তো একটা হলো সম্পদ সৃষ্টিকারী বা সম্পদ সৃষ্টি করার মাধ্যমে অর্থ উপার্জন করা, আর একটা হলো কোনো সম্পদ সৃষ্টি না করে শুধু চুরি করে দেশের টাকা লন্ডন করে আপনি অনেক টাকা অর্জন করলেন। যারা মনে করেন এমপি, সব বড় লোক, একজনের 1000 কোটি টাকার মালিক, কয়জনের রিয়েল ব্যবসা আছে, কিন্তু তাদের টাকাটা কোত্থেকে আসলো? সবাই দেখি যখন নমিনেশন পেপার সাবমিট করে, তখন বলি যে আমি ওই মাছের ব্যবসা করি, মানে মাছ উৎপাদন করে, আমি কৃষি কাজ করি। দেখালো এখানে আমার সব কিছু মেলায় হতে মনে করেন বছরে 1 লাখ টাকা আপনার আপনি আয় করেন, বা 5 লাখ টাকা আয় করেন, কিন্তু উনি তো খরচ করে প্রতিদিনই 5 লাখ টাকা। তো দেশের প্রতিটি সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা এই গোষ্ঠী দখলে নেওয়ার ফলে তারা ছিল আইনের ঊর্ধ্বে, তাদের জন্য কোনো বিচার প্রযোজ্য ছিল না। অলিগার্ক শ্রেণী। অলিগার, এটাই অলিগার, কিন্তু এটাকে বেসিক্যালি আমরা বলি র্যান্ট সিকার। অলিগার কিন্তু হলো আপনি মনে করেন একটা সেক্টরে 5 জন লোক উৎপাদন করে, তারা একে অপরের সাথে কোলিউশন করে হয়তো দাম বাড়াই দিল, বা প্রোডাকশন অতটুকু দরকার যতটুকু আপনি মার্কেটে দরকার, ওইটা এক ধরনের অলিগার। আর এটা হলো অলিগার কোনা, এটা হলো সিম্পলি র্যান্ট সিকার, দেশের সম্পদ লুণ্ঠন করা।